হ্যালো ভাই, সাজিম ব্লগ ইউটিউব চ্যানেল লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকের নতুন ভিডিও পেতে আপনাদের সাথে জুড়ে থাকুন। এটা হচ্ছে বংশবাটি যাওয়ার রাস্তা। এখান দিয়ে আবার ঝাড়খণ্ড যাওয়া যাবে অনেক ঘুরে ঘুরে। আর এটা হচ্ছে নতুন করে ফ্যাক্টরি তৈরি করেছেন। আর রীতিমতো মনে হচ্ছে ফ্যাক্টরি চালু হয়ে গেছে। কি ফ্যাক্টরি তৈরি করেছেন বলতে পারছি না, রাইস ফ্যাক্টরি না আদার্স অন্য কোনো ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিটা অনেক এরিয়া নিয়ে আছে, এরিয়াটা অনেক বড়ই আছে। সামনে একটা হাই মার্কস, পিছনে দুইটা তিনটা হাই মার্কস আছে যত সম্ভব। আমাদের চোখের সামনে যেটা আসছে দুইটা। আর এখানে কয়লা করানো হয়, কাঠ কয়লা, কাঠকে জ্বালিয়ে কয়লা তৈরি করানো হয়। আমার হয়েছে 8325, এখান থেকে 3 কিলো বলেছেন, 3 কিলো যাব। একটা কিসের বিল্ডিং তৈরি হচ্ছে। আর এইগুলো হচ্ছে পুরো ধান ক্ষেত, দুদিকে যেদিকে তাকাবেন অনেক এরিয়া নিয়ে ধান ক্ষেত, মানে ধানের জমি। আর সেই জমির মাঝে অনেক গাছ বুনেছিল, আমের গাছ, তো গাছগুলো মারা গিয়েছেন। আমার ওখানে একটা ছোট করে লেখানো ছিল নাজিরপুর সামনে, আর বংশবাটি রাজগ্রাম যেতে গেলে এটা দিয়ে যেতে হবে, তার জন্য আমরা এদিকে কেটে পড়লাম। আর এটা হচ্ছে বিল্ডিং, অনেকই ইট ফালা করানো আছে অনেক লাইন ধরে, মানে অনেক বড় বিল্ডিং হচ্ছে। আর দুই পাশে, রাস্তার দুই পাশে খেজুর গাছ, আর তারপরে দুই পাশে ধান ক্ষেত। আমাদের কৃষক দাদাদের জন্য অতিথির্য একদম, আমার কৃষক দাদারা আছে তার জন্য মানুষ বেঁচে আছে, নাহলে মানুষ না খেয়ে অনেকেই। প্রায় আমার 1 কিলো হয়েছে, আর 2 কিলো যেতে হবে। এটাই হচ্ছে গ্রামীণ রাস্তা।
বাচ্চারা বহুত বাইক সাইকেল চালাচ্ছে আর কি ফেলদামো করছেন। আর সাইকেল চালাচ্ছেন। এইগুলো পুরো মাঠে ধান, কিছু অল্প এলাকা জলমগ্ন হয়ে আছে। এখানে যেই পরিমাণে উঁচা করে রাস্তার থেকে যেই পরিমাণে উঁচা করে ব্রিজ তৈরি করানো হয়েছে, ব্রিজ মনে হচ্ছে বড় বান আসলেও ব্রিজ ডুববে না, এমন একটা দৃশ্য। ব্রিজটা অনেক উঁচা করে বানিয়েছেন। দু সাইডে ইট বিছানোর কাজ হচ্ছে, তার জন্য জিসিপিতে হালকা করে মাটিটা আলগা করছেন। তুলনামূলক হিসাবে রাস্তাটা একেবারে খারাপ হয়ে নেই, প্রায় ভালোই হয়ে আছে। এখানে রাস্তা তো দুদিকে কাটছে। সামনে আমরা দেখতে পাবো জল ট্যাঙ্কি। আমরা দেখতে পেলাম জল ট্যাঙ্কি। আমাদের দিকে সব দেখছে একেবারে। এটা হচ্ছে গ্রামীণ এলাকা, আর টাউন বাজারে গেলে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রায় আমার ছিল 2 3 4 5 6 7। হ্যাঁ, বলছি আমি বংশবাটি আপনার প্রাইমারি পঞ্চায়েত আছে ওখানে নাকি? উম,
আমি যেটা করলাম যে জল ট্যাঙ্কিটা পার করে এলাম। হ্যাঁ হ্যাঁ, পুকুর, একটা পুকুর আছে বড়, ওই পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি আমরা, হাই স্কুলের ওখানে। হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার পঞ্চায়েত যেতে 3 মহিটা আগে পড়বে, পঞ্চায়েতটা পার করে। হ্যাঁ 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 হ্যাঁ, সাহেবপাড়া, ঠিক আছে। সাহেবপাড়াটা কোন দিকে? সাহেবপাড়া হাই স্কুল, এটা দিয়ে তো এখান থেকে কতখানি যেতে হবে? ½ কিলোমিটার, ঠিক আছে ঠিক আছে। এখানে পড়ে যায়। সাহেবপাড়াটা কোন দিকে যেতে হবে? সাহেবপাড়া, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গ্রামীণ রাস্তা হলো ঢালাই করা রাস্তা, তারপর রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে এখনো টেকার চলছে। এটা হচ্ছে থান, এটা হচ্ছে হাই স্কুল। আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে হাই স্কুল। কি পাড়া বললো? সাহেবপাড়া। সাহেবপাড়াটা কোন দিকে? সাহেবপাড়া, হ্যাঁ, এটা হয়ে ঢুকতে হবে। সাহেবপাড়া এলাম। হাই, এটা সাহেবপাড়া তো নাকি? রাস্তার অবস্থা তো জটিল অবস্থা, সেখান থেকে আবার জল ছেঁকছে, একেবারে ভয়ঙ্কর। হ্যাঁ, আপনার মনে হচ্ছে নতুন এসেছি তো মনে হচ্ছে অনেক রিক্সই লাগছে।
কেন আমরা হচ্ছে অনেক দূর থেকে এসেছি, তার কারণে অনেক রিক্সি ভাই। চাক্কা তো ঘুরবেই ভাই, অনেক রিক্সি লাগলো। আমরা নতুন তো, কখন গাড্ডায় পড়ে সারা ডুবে যাব। সুরাজ সিংহর বাড়ি কোনটা? হ্যাঁ, সুরাজ সিংহ লেখানো আছে। হ্যালো। হ্যাঁ, পুকুরটা জল জমে থাকছে, ওটা পার করে এসে নিমের গাছটা আছে। তারপর দোতলা বাড়ি, দোতলা হকসাদ, হকসাদে বাড়ি এটাই। ঠিক ঠিক আছে, বাড়িতে একটু ফোন করে বলে দেন। ঠিক আছে।